শুরু। হ্যাঁ, গুড মর্নিং। আমাদের গত সপ্তাহে ইউটিউব প্রোগ্রামটা হয়নি, তার কারণটা ছিল যে আমি ছিলাম না। আমরা যে পর্যায়ে শেয়ার বাজারে আছি, ক্লোজার টু 8,700 নিফটি এবং ব্যাংক নিফটি ক্লোজার টু 19,400. While Bank Nifty is much more stronger than Nifty, but you never know, Nifty can also become strong, provided it starts trading above 8,700, 30, 40, that is the level. এবার যখন ট্রেড করবে তখন নিফটি নিয়ে ডেফিনেটলি নতুন করে ভাবনা চিন্তা করা যেতে পারে এবং ততক্ষণ মধ্যে আমরা ব্যাংক নিফটি নিয়ে বেশি চিন্তা করবো। তার একটা কারণ হচ্ছে যে পিএসইউ ব্যাংকসে একটা পজিটিভ বায়াস, পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং শেয়ার বাজারে চলে এসছে এবং সেই পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারে পিএসইউ ব্যাংকসগুলো খুব ভালো মুভমেন্ট করছে। তাদের ওয়েটেজ, কম্বাইন্ড ওয়েটেজ নিশ্চয়ই ভালো, স্পেশালি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েটেজ হচ্ছে গিয়ে রাফলি 15.72% অন দ্য ব্যাঙ্ক নিফটি। অন্যরা সবাই মিলে হয়তো অ্যানাদার 10% অ্যাড করতে পারে। সো রাফলি 25% ব্যাঙ্ক নিফটির ওপর, ওয়েটেজের ওপর পিএসইউ ব্যাংকসের মুভমেন্টসগুলো ইনফ্লুয়েন্স করবে। এছাড়াও তো এইচডিএফসি ব্যাংক খারাপ নয়, কোটাক ব্যাংক খারাপ নয়, ইন্ডাসইন্ড ব্যাংক খারাপ নয়, ইয়েস ব্যাংক খারাপ নয়। প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে তো আমরা উই আর গেটিং দ্যাট কিউ দ্যাট there is enough of reason why ব্যাংক নিফটি will move up. মিড ক্যাপে ভালো মুভমেন্ট আছে। মিড ক্যাপ সিলেক্টিভলি ডুইং ওয়েল, ডেল্টা ইজ ডুইং ওয়েল, কল্যাণী স্টিলস ইজ ডুইং ওয়েল। তারপরে ওই দিক থেকে আমাদের উজ্জীবনও যথেষ্ট সুন্দর ট্রেডিং রেঞ্জ তৈরি করে নিয়েছে। ইস্যুটা সেগুলো নয়, ইস্যুটা একটু অন্যরকম। বাজার অনেক জায়গায় আমার যেটা লক্ষ্য করলাম যে একটা টাইম ওয়াইজ কারেকশনের একটা পর্যায়ে ঢুকে গেছে। সাম কাইন্ড অফ আ টাইম ওয়াইজ কারেকশন রিকোয়ার্ড ইন দ্য মার্কেট। Maybe it could well get into September, but কোনো একটা জায়গায় টাইম ওয়াইজ কারেকশনের ডেফিনেটলি ফিল ফ্যাক্টর এসে গেছে। কারণ টাইম ওয়াইজ কারেকশন ইজ ভেরি বোরিং সাবজেক্ট ইন দ্য সেন্স যে প্রত্যেক সময় আমরা ওয়েট করবো যে টাইম ওয়াইজ কারেকশন হবে, অথচ হয় না এবং তারপর নতুন একটা হাই করে। ওই হাই করতে করতেই কারেকশনটায় ঢোকে এবং সেরকমই একটা আমার মনে হচ্ছে কোথাও একটা টাইম ওয়াইজ কারেকশনের জায়গায় চলে এসছে। Not that you can't manage the time-wise correction, because the correction nature is much more important than the correction itself. Question number one is kotota deep correction, whether it's side-wise correction. In all probability, barring very bad news, it would be a side-wise correction. Now, bad news to আগে থেকে predict করা যায় না যে কোথা থেকে bad news আসবে and what kind of bad news it is. Since we do not know that thing, what we can do is that we can design the strategy by which a time-wise কারেকশনের জন্য প্রিপেয়ার যদি থাকি, তাহলে যেটা হয় যে ওভার লেভারেজ পজিশনটা এই মুহূর্তে না রাখাটা ভালো হবে এবং ওভার লেভারেজ পজিশন থাকলে পর যেটা হবে যে যদি কারেকশন হয়, ছোটো হোক বড় হোক বড় ইট ইজ, তো আপনি হ্যান্ডেল করতে পারবেন না। সুতরাং একটা ব্যাপার আছে যে এইসব টাইমে পুটটা হয়তো জলে যাবে, বাট পুট নিয়ে আপনাকে চলতে হবে। ইউ হ্যাভ টু বাই পুটস অ্যান্ড কিপ ইউর সেলফ হেজড ওয়েল. Or else maybe you could possibly look like if you are going long on a particular stock, you may be going short on the index itself. কারণ কারেকশনটা হলে পরে ইন্ডেক্সটা সামগ্রিকভাবে আগে চোট খায়, তারপরে না ইন্ডিভিজুয়াল স্টকসের কারেকশন শুরু হয়। সুতরাং এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি হেজ করার জন্য হয়তো নিফটি ফিউচার কিংবা কিছু একটা বেচে নিফটি ফিউচার উইল বি আ বেটার আইডিয়া দ্যান সেলিং আ ব্যাংক নিফটি ফিউচার। বিকজ ব্যাংকগুলো কেন বাড়বে তার কারণটা আমি বলেছি এবং সেই কারণে যদি ব্যাংক নিফটি ফিউচার বাড়ে তাহলে আপনার এই হেজটা কাজে দেবে না। এখন হেজের এগেনস্ট আপনাকে বারে বারে কাভার করতে হয় পজিশন, বিকজ পয়েন্ট হচ্ছে যে এটা তো ওয়ান সাইডের কিছু হবে না, বলে সাইড ওয়াইজ হবে। সো বারে 200-250 পয়েন্ট নিচে ব্যাংক নিফটি যাবে, কি 60-70-80 পয়েন্ট নিচে নিফটি যাবে, আবার সেখান থেকে রিভার্স করবে। সুতরাং সেই সব মিলিয়ে একটা বেশ কমপ্লেক্স ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনাকে আগামী সপ্তাহ থেকে চালু রাখতে হবে। আমি এম নট টকিং অ্যাবাউট দিস only for this week. I'm talking about a period of, let's say, roughly 1 month, which has to be taken care of in terms of trading calls. And I think buying puts will be in the right order.
খুব অ্যাগ্রেসিভ কিছু করার দরকার নেই, হালকা হালকা করলেই ব্যাপারটা হয়ে যাবে। এবার মিড ক্যাপে তো অনেকগুলো ব্যাপার আছে। আমি আগে লার্জ ক্যাপের কথাটা বলে দিই। যে লার্জ ক্যাপে কী কী হতে পারে। আমার মনে হয় ইফ দ্য কারেকশন হ্যাপেন্স অর নট হ্যাপেন্স, দ্যাট ইজ নট দ্য মেটেরিয়াল পয়েন্ট. Material point is Vedanta is a buy, Hindalco is a buy, Hindustan Zinc is a buy in the metal space. আরও আছে, আরও জিএমডিসি ইজ আ বাই। জিএমডিসি আমি একটা ডেলিভারি বাই 2-3 সপ্তাহ আগে দিয়ে রেখে দিয়েছি। আমি জানি না আমি ইউটিউবে দিয়েছিলাম কিনা, বাট যেভাবে আমার খবরের কাগজে লেখা ছিল জিএমডিসি বাই ব্যাপারে, কিছুই নয়, হয়তো 6-7% মুভ করেছে, ডাজন্ট ম্যাটার, ইট উইল স্টিল ফার্দার মুভ আপ। বাইটা যদি মেটালে আমরা রাখি, যেমন বেদান্তা যেখানে আছে, ইটসেলফ ইজ এ রেজিস্ট্যান্স, দ্য কারেন্ট প্রাইস ইজ ইটসেলফ এ রেজিস্ট্যান্স। দেখতে হবে যে রিট্রেসমেন্টটা কী আসে, রিট্রেসমেন্ট হলে পর কোথায় আসে। আই থিঙ্ক দ্য কারেন্ট প্রাইস ইজ অ্যাবাউট 180. The current price is about 180, and I think we should be able to look for prices above 195. রিট্রেসমেন্টটা ভয়ঙ্কর কিছু হবে না, কেন এখানে আমার মনে হয় পজিশনটা রয়েছে অন দ্য লং সাইড। তবে 2-4টে ছোটো ছোটো পয়েন্ট অফ রিট্রেসমেন্টস আসতে পারে এই মুহূর্তে 175-76, কিংবা একটু খারাপ হলে 171-172। সিমিলারলি হিন্দুস্তান জিঙ্কটা যেখানে ট্রেড করছে 222 is quite a reasonable retracement for Hindustan Zinc, এবং এখন পর্যন্ত 226-27 যেটা ছিল রেজিস্ট্যান্স, সেটাকে মোটামুটি শুক্রবার ওটাকে পার করেছে। সুতরাং 226 স্টপ লসের বারে বারে হিন্দুস্তান জিঙ্ক ফিউচারে কেনা যেতে পারে। আর হিন্ডালকো আমার মনে হয় যে কারেন্ট প্রাইসটা আছে 160-এর মতো, 155 তলায় হিন্ডালকো ফিউচার যাবে না বলে মনে হচ্ছে। 162-এর ওপর, 162-এর ওপর মুভ করলে হিন্ডালকো ফিউচারটা ভালো মুভ করবে। So these are very large futures, 7,000-7,000-এর লট। সো আপনাকে যেটা করতে হবে, মেবি আপনাকে কলে ট্রেডিং করে করে কাজটা করতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ টু সাচ এ লার্জ কাইন্ড অফ কোয়ান্টিটি ইন দ্য ফিউচার্স মার্কেট। ক্যাশ শেয়ার্সের মধ্যে আমার মনে হয় অনেকগুলোই ভালো পারফর্ম করবে, মিড ক্যাপ হোক, সেমি মিড ক্যাপ হোক। আমি 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 কয়েকটা ইন্ডিকেশন পেপারে দিয়েছি, সেটা দেখে নেবেন। বাট ওভারঅল সেন্স বলছে যে দেয়ার আর পজিটিভ ভাইবস ইন কল্যাণী স্টিলস, যেটা বাইনফিস করেছিল ফ্রাইডে, বাট দ্য নেচার অফ মুভমেন্ট অফ কল্যাণী স্টিল ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, অ্যান্ড দেয়ার বাই আমার মনে হয় কল্যাণী স্টিলস একটা কেনবার জন্যে চিন্তাভাবনা করতে হবে। তাজজিবিকে ইস্ট ইন্ডিয়া হোটেলের সাথে মার্চ করবে এই খবরে তাজজিবিকে ফ্রাইডে ফ্রিজ করেছিল। আই থিঙ্ক ইটস নট এ গ্রেট, মানে নাথিং মাছ। সুতরাং সোমবার যদি ওটা পাওয়া যায় ওপরের দিকে, তাহলে বেচে, যদি কারোর থাকে বেচে রাখবে, মানে বেচে দেবে। আমার মনে হয় ইস্ট ইন্ডিয়া হোটেল ইজ আ গ্রেট কোম্পানি টু মার্জ জিবিকে গ্রুপ কোম্পানি উইচ হোল্ডস হায়দ্রাবাদে 5-star হোটেল, চণ্ডীগড়ে একটা আছে, চেন্নাইতে একটা আছে, বিরাট কিছু ব্যাপার না। সো ওয়ান শুড গেট আউট অফ দ্যাট। আর তো ইন্টারেস্টিং হচ্ছে যে অ্যাকিউমুলেট ম্যাক্সভিল, বাট ইটস এ লং টার্ম বেট, ইটস নট এ ভেরি শর্ট টার্ম বেট। অ্যাকিউমুলেট ম্যাক্সভিল টু লার্জ এক্সটেন্ট। আরেকটা কোম্পানি যেটা নিয়ে আমি হয়তো শেয়ার শারদিয়াতে লেখালেখি করব, সেটা অলরেডি একটা মুভমেন্ট করে ফেলেছে, সেটা হচ্ছে এসএইচ কেলকার। এসএইচকে বলে এনএসিতে ট্রেড করে, রাফলি 290 মতন দাম।
এই কারেন্ট পর্যায়ে ফর ট্রেডার্স আই ক্যান এক্সপেক্ট ইন আপ টু 318, 322, বাট এর ভ্যালুয়েশন আরও হাই হবে আগামী দিনে। সুতরাং যদি রিট্রোস্পেক্টিভ কিনতে পারেন, এখন স্টপ বাই ক্লোজিং 284 রাখলেই হবে, বাট হতে পারে যে স্টকটা কেটে গেল তারপর নিচের দিকে পেলেন, তাহলে কিনতে হবে এসএইচ কেলকার। আই থিঙ্ক ইজ আ ভেরি ফাইন স্টক টু বাই, অ্যান্ড what are the reasons to buy in my শারদীয়া শেয়ার শারদীয়া 2016-তে আমি ওটা ডেফিনেটলি নিচ্ছি, সুতরাং আমার একটু আইডিয়াটা আছে। ওএফএসএস বলছে 4,000 টাকা ডিলিস্টিং হবে, এখন 3,700 তলায়, মাঝখানে বৃহস্পতিবার 3,998 অবধি গিয়ে সেদিনই আছাড় খেয়ে পড়ে গেছে, এখন 3,700 তলায় ট্রেড করছে। এটা নর্মালি একটা মানে 20-25টা শেয়ার নিয়ে ট্রেড করা গেলেও যেতে পারে। অ্যান্ড আই থিঙ্ক নেক্সট উইকে বোধ হয় 80 মান্থসের মিটিং আছে রিগার্ডিং বোনাস, দ্য কোয়ান্টাম অফ বোনাস অ্যান্ড দ্য স্প্লিট, দ্য রেশিও অফ দ্য স্প্লিট। সুতরাং 80 মান্থস মে মুভ দিস উইক অলসো। অ্যাকচুয়ালি 2,200 টাকার উপর না যেতে পারলে খুব বড় মুভমেন্ট আসছে না, কারণ আগের হাই রাফলি 2,500 টাকা, এখন 2,000 টাকা লেভেলে আছে। বাট এই কেবাইসে মুভমেন্ট আসতে পারে এই উইকে, সেটার জন্য একটা ইন্ট্রাডে পসিবিলিটি সম্বন্ধে একটু আলোচনা করে রাখলাম। যদিও আমার বেসিক আলোচনার থিমটা আপনারা প্রোগ্রামের প্রথম পর্যায়ে শুনে রেখেছেন, সেটার দিকে মাথায় লাগিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি ভয় পাচ্ছি না কিছু, আর জেনারেলি বলে রাখছি যে টাইম ওয়াইজ কারেকশনের একটা জায়গা হয়তো তৈরি হয়ে গেছে, কিংবা এসে গেছে, কিংবা এসে ফিজল আউট করে যাবে, মিলিয়ে যাবে। অনেক সময় কি বুল মার্কেটে সাইড ওয়াইজ কারেকশনটা খুব কম সময়ের জন্য হয়ে গিয়ে মিলিয়ে যায়। সো অ্যাকর্ডিংলি ওয়ান হ্যাজ টু টেক দ্য স্ট্র্যাটেজি। মোটামুটি একটা মেটাল, মোটামুটি পিএসইউ ব্যাঙ্কস, আর মোটামুটি এরকম 2-4টে মিড ক্যাপ সম্বন্ধে একটা আলোচনা করে একটা জেনারেল আইডিয়া দিয়ে রাখলাম যে হাউ দ্য মার্কেট শুড শেপ আপ। আর যারা হোয়াটসঅ্যাপে আছেন তারা তো আমার প্রত্যেক 5 মিনিট 10 মিনিট অন্তত কমেন্টটি শুনতেই পাচ্ছেন, সেগুলো তো আপনি সেগুলো ট্রেড করে নেবেন। আর আমার প্রশ্ন কিছু আছে, প্রশ্ন ওকে, আরেকগুলো প্রশ্ন আছে, দেখি এবার করি। অরিন্দম ব্যানার্জি, হ্যাঁ মানে ও যে ওর যেটা লিখেছে, ও যা বুঝেছে দ্য টাইম টু গো ফর বিং কশাস, তো সেটাও তো আমি মনে করছি যে কশাস টাইম তো আছেই, সেটা আমি ক্যাভিয়েট করেছি। ঈশানু কর, ওই জানি থ্যাংক ইউ অমুক তমুক প্রিকল টাইপের আরও শেয়ার প্রত্যেক সপ্তাহে নাকি একটা করে শেয়ার দিতে হবে, যেটা মাল্টি ব্যাগার। প্রত্যেক সপ্তাহে মাল্টি ব্যাগার শেয়ার দেবো যখন ইউটিউবটা পেইড সার্ভিস হবে, পকেটের সার্ভিসের নিশ্চয়ই মাল্টি ব্যাগার দেবো। একজনের প্রশ্ন, অনিতা পাল চৌধুরী, গ্রাসিং ভ্যালু পিক হতে পারে, অনেক তো পড়েছি, বিএমএলজেলিএক্স একটা রেঞ্জে মুভ করে এখন কি ডাউন ট্রেন্ডে যাবে, এসবিআই কি এখন ইনভেস্ট বাই কল দেবেন? প্রথম কথা এসবিআই বাই কল আমি দিয়েছি যারা আমার হোয়াটসঅ্যাপে আছে গত সপ্তাহে, এবং দ্যাট ওয়াজ অ্যাবাউট 235 অ্যান্ড ফিক্সড আপ টার্গেট অফ 260, তো 260 টার্গেটটা হয়ে গেছে শুক্রবার, সুতরাং টার্গেট একবার বিট করে গেছে, যাই না। আপসাইড সাংঘাতিক ওপর, সাংঘাতিক উঁচু ওরও মনে হচ্ছে না, আর ডাউন সাইডসও খুব একটা নেই। বাট পিএসইউ ব্যাংক জেনারেলি বাড়বে, সুতরাং হতে পারে স্টেট ব্যাংক 280 অবধি চলে যাবে, বাট দ্যাট উইল নট বি এনাফ অফ রিজন ফর মি টু বাই। আমার বেশ ইয়েস ব্যাংক নিয়ে ভালোই আছে, বুঝলেন, সুতরাং আমার আর স্টেট ব্যাংকের দিকে তাই আমার খুব একটা ইচ্ছে নেই।
বাট ইউনিয়ন ব্যাংকের দিকে তাকিয়ে আছি, রোজই ট্রেড করি। এখন 136 টাকা দাম, আমার কেন মনে হচ্ছে 160 টাকার মতন চলে যাবে ইউনিয়ন ব্যাংক। আর পাওয়ার ইউটিলিটি বাকি যেন বিএমএল, হ্যাঁ বিএমএল ঠিক আছে, একটা রেঞ্জ ট্রেড করতে করতে ব্রেকআউট করে দেবে। তার কারণটা হচ্ছে যে যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টসগুলো এতগুলো যে কথা হচ্ছে সেগুলো যদি চলে তাহলে তো বিএমএল উইল বি দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোরিজ ফর দ্যাট। আর গ্রাসিং ভ্যালু পিক কিনা সেটা তো আগের সপ্তাহেই বলেছিলাম, এবি নিউজ আর গ্রাসিমের কথা। তো গ্রাসিম তো মুভ টুভ করেছে, বাট আমি গ্রাসিম নট ইন্টারেস্টেড বেসিক্যালি, বিকজ এই যে ডিলটা করেছে এটা ওই ম্যানেজমেন্টের নিজেদের সুবিধার জন্য অনেক ডিল করেছে। আমার মনে হয় না এই রিস্ট্রাকচারিংটা করাটা ভালো। Deep Mukherjee, what should be done with KRBL? Is the trend bearish at the moment? What is your view on this KRBL? আমি জানি না KRBL এর দাম কত, বেরিশ হতে যাবে কোন দুঃখে, চালের তো শর্টেজ আছেই। হ্যাঁ অনেকখানি মুভ করেছে, সুতরাং KRBL হয়তো আটকে গেছে। আমি ঠিক আজকাল KRBLটাকে ফলো করি না, কারণ এখন আমি পুরো শালিমার পেন্সে ঢুকে গেছি, মানে গত সপ্তাহ থেকে ঢুকে আছি। আমি কলটা দিয়েছিলাম ওয়াইটস আ ভ্যালু বাই, তো তারপরে ভ্যালু বাইটা একটু বাড়াবাড়ি করেছে, বাইং ফিজ করে 200 টাকার উপর চলে গেছে। কিছুটা বেঁচেছি, আবার নিচে আসতে পর শালিমার পেন্স, কিন্তু আমি আই উড লাইক টু স্টে উইথ দ্য স্টক ফর দিস ইয়ার। সেটা আমার কাছে KRBL নেই, বাট আই ডোন্ট সি এনি ফান্ডামেন্টাল রিজন ওয়াই KRBL শুড বি ইন বেয়ারিশ ট্রেন্ড। স্যার ফার্মা স্টকস কি আগামী দিনে চলতে পারে? বাফনা ফার্মা অ্যান্ড লিঙ্কন ফার্মা। বাফনা ফার্মা লিঙ্কন ফার্মা ঠিক এক্স্যাক্টলি খুব বড় মাপের ভালো কোয়ালিটির ফার্মার মধ্যে পড়ে না। ফার্মা আগামী দিনে চলতে পারে কি? হ্যাঁ, না চলার কী আছে, ওষুধ তো আগামী দিনে লাগবে। এখন সিরিজ অফ ডাউনগ্রেডস আছে, US FDA প্রবলেমটা আছে। কে চাইছে না? অ্যাডভান্স এনজাইম যদি শেয়ারটা যদি নিচের দিকে দাম আসে তাহলে আমি কিনবো। আই থিঙ্ক দিস fascinating company, absolutely fascinating company. So I would like to buy advance enzyme যদি ওটা কারেক্ট করে। হাই করে তো বেড়ে গেছে, 1250 লেভেল হলে পরে আমি কিনবো ডেফিনেটলি। একটা নতুন ব্যাংক কিনবো, RBL রাত্তাকার ব্যাংক, লিস্টিংটা হলেই আমি কিনবো। I think the valuation is very cheap. Maybe there is another bank which I would like to recommend over the time. Of course, কিছুটা performance দেখতে হবে, but still I believe that the performance will be good. ঠিক আছে, will you please discuss about the theme of agrochemical and specialty chemical? What is the business growing potential of the sector? Is Ghosh. Agrochemical, specialty chemical, হ্যাঁ এই দুটো সেক্টরই খুব ভালো, ডিম্যান্ড ওরিয়েন্টেড, রিকোয়ারমেন্ট ওরিয়েন্টেড, and not too many players. And agrochemically যারা players আছে তারা খুব বড় multinational types, or they have some kind of collaboration. But I think Dhanuka pesticides is something which I would like to look at much better in terms of agrochemical. As a matter of Tata Chemical is also good. অনেক দিনের ব্যবসা, ইউরিয়ার ব্যবসাটাকে সরিয়ে দিচ্ছে, so that company becomes much more focused. So Tata Chemical and Dhanuka pesticides will be very good. আর তো সবাই ভালো, কম বেশি এদার ওদার ঝামেলা আছে, একটু 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 গভর্নমেন্ট থেকে একটু বাঁশ করা হয় মাঝে মাঝে, কেন ফার্মার রিলেটেড প্রোডাক্ট, Monsanto being the leader. Actually these are, if you ask me, socially they are killer companies, because pesticides, fungicides ইউজ করে সেসব খাবারগুলো আমাদের পেটে ঢোকে,
সেটা ভালো নয়, বাট তাদের কী হয়েছে, শেয়ার বাজারে তো প্রফিট নিয়ে মতলব আছে। আর when we try to talk about specialty chemicals, that's a very good sector. In fact, specialty chemicals আমি শেয়ার শারদিয়াতে একটা দুটো কভার করছি, সেখানে যেন ওয়েট করতে হবে another month's time, no problem. So could I buy Heritage Food and Addis Agro for long term? Shoma Patra. Addis Agro সম্বন্ধে আমার খুব আইডিয়া নেই। হেরিটেজ ফুডস ইয়েস আইডিয়া আছে, বাট লং টার্মের জন্য কিনবো কেন, সেটা তো একটা প্রশ্ন। এটা আমি ঠিক জানি না, এটা আমি তো কি দেবো, বিকজ I'm not very convinced about both the companies. আমার ওর থেকে ভালো ভালো কোম্পানি আছে, লং টার্মে যেটা কিনবো কেন আমি ঠিক বলতে পারছি না। এনিওয়ে, যে কটা প্রশ্ন এসছে সে কটার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি প্রোগ্রামের থিমটা একটু মাথায় রেখে কাজ করলেই হবে, এছাড়াও তো আমি ওই টাইম ওয়াইজ কারেকশনটাকে এখনও মনে করছি একটু নজর দেবো, তার জন্য স্ট্র্যাটেজিগুলো তৈরি করছি। দ্যাটস অল অ্যাবাউট। পরের রোববার আবার আমরা অনুষ্ঠানে আসছি।